ডিজে বাপি প্রেজেন্টেশন। গুরুজন বল কানে না করিব সকলিতে আগিব। ওই গুরুজন বল কানে না করিব সকলেতে আগিব। যেমন করে রাধা রানী বলেছিল ওই বুড়িমাকে, ওগো বড়াই এই জগতের মানুষ আমায় কলঙ্কিনী বলে। তাই এই কথা শুনে আমার কখনো দুঃখ হয় না। কেন না, তারা আমায় কলঙ্কিনী বলে বটে। আমায় কলঙ্কিনী বলার আগে বলে ওই যায় কৃষ্ণ কলঙ্কিনী, ওই যায় কৃষ্ণ কলঙ্কিনী। আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনি, দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনি। কেননা আমাকে কলঙ্কিনী বলার আগে আমার বধুর নামটি তারা আগে, আমার বধুর নামটি তারা আগে বলে। তাই রাধারানী বলেছিল নিন্দুকের মুখে অনল ভেজাইয়া আমি যাইব বধুয়া পাশে, যাইব বধুয়া পাশে। মায়েরা এখানটা একটু ভালো করে শোনো। বলছে নিন্দুকের মুখে অনল ভেজাই। অনল মানে আগুন। ওই যে আমাদের যখন দেহ থেকে প্রাণ চলে যায়, প্রাণ যাবার পর আমরা শ্মশানে নিয়ে গিয়ে চিতা সাজিয়ে আমরা কি করি, মুখাগ্নি করে তারপরে আমরা চিতাটাকে জ্বালি না? মুখাগ্নি করতে বলো, মুখেই কেন আগুনটা দেয়া হচ্ছে? দেহের এত জায়গা থাকতে মুখে কেন আগুন দেয়া হচ্ছে? বলে একটা ভালো দৃষ্টান্ত আছে। মনে করুন গাছ থেকে একটি ফল পড়েছে, আর সেই ফলটি একটা বাচ্চা ছেলে কুড়িয়েছে। কুড়িয়ে মায়ের কাছে নিয়ে গেছে। মা, ও মা, মা কি রে খোকা, মা আমি এই ফলটা খাবো, মা দেখি 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 দে বাবা দেখি। মা হাতে নিয়ে দেখলেন যে ফলটার মধ্যে একটু ক্ষত দাগ। সঙ্গে সঙ্গে মা বললো, না বাবা এটা তোমার খাওয়া হবে না। ছেলে বাইনা জুড়েছে, না মা আমি খাবো, আমাকে দিতেই হবে মা, আমি খাবো। তা মা তো জানে না যে এটা কোনো বিষধর সর্পে দংশন করেছে, না পাখিতে দংশন করেছে, না কোনো ডাল পাতা লেগে ছিদ্র হয়েছে, ক্ষত হয়েছে, জানে না। কিন্তু মায়ের মন তো সবসময় কুগায়। মা মনে মনে ভাবলে যদি বিষক্রিয়া হয়ে থাকে, যদি বিষক্রিয়া হয়ে থাকে তাহলে তো ছেলেটার ক্ষতি হবে। তাই দিতে চাইছে না। কিন্তু ছেলে যখন খুব বায়না ধরেছে, না মা আমি খাবই, আমাকে দিতে হবে, আমি খাবই, তখন মা বলছে, দাঁড়া বাবা দাঁড়া দাঁড়া, ধৈর্য ধর, পারি না বাবা তোকে নিয়ে, দাঁড়া একটু ধৈর্য ধর। মা কি করলেন, ওই ক্ষত স্থানটিকে কোনো ধারালো বটি দিয়ে বা ছুরি দিয়ে কেটে বাদ দিয়ে দিলেন। দিয়ে কি করলেন, একটু আগুনের তাপ দিয়ে দিল। কেন, যদি বিষক্রিয়া হয়ে থাকে তাহলে ওই আগুনের তাপ দিলে বিষক্রিয়াটা নষ্ট হয়ে যাবে। হরি বল। ঠিক তেমন মানব জন্ম গ্রহণ করেছি। এই দুর্লভ মানব জন্মে জ্ঞানত অজ্ঞানত চলার পথে পাপের কালিমা অঙ্গে মাখতে মাখতে যদি কখনো এই বদনে কটুবাক্য বলে থাকি, কুভক্ষণ ভক্ষণ করে থাকি, তাই ওই শেষের দিনে কি করে, আমাদের ওই মুখে আগুনটা দেয়া হয়। যদি বিষক্রিয়া হয়ে থাকে বিষক্রিয়াটা নষ্ট হয়ে যায়, তাই আমাদের মুখে আগুনটা দেয়া হয়। আর এখানে সেই পদের মধ্যে বলছে, বিড়বিড় বিড়বিড় করে গাইছে রঘুনাথ, কি বলছে, গুরুজনা বল কানে না করিব সকলিতে আগিব। ওই গুরুজনা বল কানে না করিব সকলেতে আগিব। গুরুজনা বল কানে না করিব সকলেতে আগিব। আমি এ ঘর আর থাকবো না গো, এ ঘরে আর থাকবো না গো, আমি ঘরে আর থাকবো না গো। আমি সকল ছেড়ে চলে যাব, এ ঘরে আর থাকবো না গো। আমি সকল ছেড়ে চলে যাব, এ ঘরে আর থাকবো না গো। ছেড়ে চলে যাব, ঘরে আর থাকবো না গো। সকল ছেড়ে চলে
থাকিব না গো। গুরুজনা বলে কানে না করিব, সকলিতে আগিব। জ্ঞান দাস কয় বিনিমূলে সেই ওই পদে বিকাইব। এই ছেলেটার খোঁজ করতে করতে এসেছেন কে জানেন বাবা? মায়েরা, ওনার যিনি প্রথম গুরুদেব, শিক্ষার গুরু বলরাম আচার্য এসেছে। হ্যাঁ গো, আমাদের রঘু এতদিন ধরে আশ্রমে আসেনি কেন? সে কেমন আছে? সে ভালো আছে তো? তখন হিরণ্যদাস ক্রোধিত, আসুন আসুন আচার্যদেব আসুন, দেখুন ছেলেকে কেমন মানুষ করেছেন দেখুন। কেন, আমার রঘু কি কোনো অপরাধ করেছে? যদি করে থাকে আমি ক্ষমা চাইছি। না না আচার্যদেব, আপনি ক্ষমা চেয়ে আমাকে অপরাধী করবেন না। এই কে আছিস? নিয়ে যা, আচার্যদেবকে নিয়ে যা রঘুনাথের কাছে। তা রঘুনাথের কাছে নিয়ে গেছে। ওই রঘুনাথ তখন ওই একটাই কথা, আমি কি তাকে পাবো না? রঘু, ও রঘুনাথ। কে? ও আচার্যদেব। সঙ্গে সঙ্গে চরণ দুটি জড়িয়ে ধরেছে। হ্যাঁ আরে কেমন আছিস? না ভালো আছি গুরুদেব, আপনার কৃপায় ভালো আছি আমি। কিন্তু আমি কি তাকে পাবো না? কাকে? সেই শ্রীকৃষ্ণ চৈতন্য। ওরে কেন পাবি না? নিশ্চয়ই পাবি। তবে শোন বাবা, ওই কৃষ্ণকে তুই আর বৃন্দাবনে গেলে পাবি না। ওই কৃষ্ণ রাধা কৃষ্ণ মিলিত তনু হয়ে কোথায়? ওই নবদ্বীপে শচী জগন্নাথের আঙিনা মুখরিত করে, উদ্ভাসিত করে, আলোকিত করে এসেছে। 22 বৎসর বয়সে ঈশ্বরপুরী মহাশয়ের কাছ হইতে সন্ন্যাস মন্ত্র দীক্ষা, আহা, গোপাল মন্ত্র দীক্ষা নিয়েছে। আর 24 বৎসর বয়সে কেশব ভারতী মহাশয়ের কাছ হইতে সন্ন্যাস মন্ত্র দীক্ষা নিয়ে নাম হয়েছে শ্রী শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। বাহ! তবে সে মায়ের কথা রাখতে ওই শ্রীক্ষেত্রে গিয়েছে। আর সেখান থেকে মাঝের মধ্যে বাংলায় আসে রে, এসেছে অদ্বৈত আচার্যের ভবনে শান্তিপুরে। তুই যদি ডাকার মতো ডাকতে পারিস নিশ্চয়ই পাবি, নিশ্চয়ই পাবি রে, তুই নিশ্চয়ই পাবি। তা কেমন আছিস বল? রঘুনাথ বলতে লাগলো, নিজের ঘরে বন্দি আছি, আমি দোষ দিব কারে? দেখি মায়ের বন্দি আছি, দোষ দেব কারে? আমি নিজের ঘরে বন্দি আছি, দোষ দিব কারে? এমন স্বজন বিনা, এমন স্বজন বিনা, এমন দশা, এমন এমন ঘরে, এমন স্বজন বিনা, এমন দশা করব এমন ঘরে। আমি নিজের ঘরে বন্দি আছি, দোষ দিব কারে? নিজের ঘরে বন্দি আছি, দোষ দেব কারে? কৃষ্ণ নাম করি সদাই আমার মনে বড় সুখ, আর সংসারে লোকসভার দুঃখে ফাটে কৃষ্ণ নাম করি সদাই আমার মনে বড় সুখ, সংসারে লোকসভার দুঃখে ফাটে কেউ বোঝে না মনের ব্যথা, বলবো আমি
কারে। কেউ বোঝে না মনের ব্যথা, বলবো আমি কারে। কেউ বোঝে না মনের ব্যথা, বলবো আমি কারে। কোথা গেলে তারে পাবো, কে বলিবে মোরে। বলো কোথা গেলে তারে পাবো, বলে দাও, বলে দাও, বলে দাও, বলে দাও। আমি আশীর্বাদ করলাম রঘু, তোকে আমি আশীর্বাদ করলাম, তুই তো লক্ষ্যে পৌঁছাবি, অতি অবশ্যই পৌঁছাবি। আমি তোকে আশীর্বাদ করলাম। তবে শোন রঘু, বলতে বলতে মা গো হিরণ্যদাস ঢুকেছে। কি রঘু, গুরুদেবের কাছে দুঃখ প্রকাশ করছিস? শোন রঘু, একটা কথা বলি শোন। তুই আমাদের 7 নয় 5 নয়, একমাত্র নয়নের নীলমণি গোপাল। হরি বল, হরে কৃষ্ণ। এসো, জয় জয় শ্রীরাম। হ্যাঁ বলুন, বলুন, আসুক সময়টা এখানে। জয় মাধব। আস্তে 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 লক্ষ্য করে দেখুন, জ্যাঠামশাই হিরণ্যদাস এসেছে। রঘু, দুঃখ করছিস গুরুদেবের কাছে রে, কিন্তু তুই কি একবার আমাদের কথা বুঝলি না? আমাদের কতটা কষ্ট হয় তুই যখন না বলে পালিয়ে যাস, তার জন্যই তো তোকে এই বন্দি করে রাখতে হয়েছে। তবে রঘু, তুই কষ্ট পা, আমরা সেটা চাই না। বলতো রঘু, তুই কি চাস সেটা সত্যি করে বলতো আমাকে। যা চাইবি আমি তোকে তাই দেব। তা মায়েরা, আমাদেরকে যদি কেউ কিছু এমন অফার দেয়, আমরা তো নানান কিছু চেয়ে নিই, জমি দাও, গাড়ি দাও, বাড়ি দাও, ধন ঐশ্বর্য। কিন্তু রঘুনাথ কি চাইলো? জ্যাঠামশাই, আমি যা চাইবো তুমি তাই দেবে। দেবো দেবো, আমার এক কথা 100 কথার সমান। বল তুই কি চাস বল। রঘুনাথ চাইলো কি জানো? আমি হেরিব গৌরাঙ্গ চাঁদে। আমি চাঁদে, আমি হেরিব গৌরাঙ্গ চাঁদে। আমি হেরিব গৌরাঙ্গ চাঁদে। আমি হেরিব গৌরাঙ্গ চাঁদে। আমি নয়ন ভরিয়া তাহারে হেরিব, যাব শান্তিপুর মাঝে। নয়ন ভরিয়া তাহারে হেরিব, যাব শান্তিপুর মাঝে। হেরিব গৌরাঙ্গ চাঁদে। আরে হেরিব গৌরাঙ্গ চাঁদে। বোকা ছেলে, এইটুকু চাওয়ার আবার এমন করে চাওয়ার কি আছে? হ্যাঁ তুমি যাবে, তবে শোনো, আমি জমিদার। যখন রাজ দর্শন করতে যাবে, দেব দর্শন করতে যাবে, সাধু দর্শন, ভক্ত দর্শন, ভগবত দর্শন করতে যাবে, শূন্য হাতে যেতে নেই। কি বললো গো মায়েরা? রাজ দর্শন, দেব দর্শন, গুরু দর্শন, সাধু দর্শন, ভক্ত দর্শন, ভগবত দর্শন করতে গেলে শূন্য হাতে যেতে নেই, অন্তত একটা ফল হাতে করে নিয়ে যেতে হয়। তুমি রাজভোগ নিয়ে যাবে, তুমি রাজভোগ নিয়ে যাবে, তুমি বস্ত্র নিয়ে যাবে, তুমি অর্থ নিয়ে যাবে। তুমি রাজভোগ সেবা দেবে, বস্ত্র দান করবে, অর্থ দান করবে। আর এই হিরণ্যদাস, গোবর্ধন দাস দূর থেকে মনে মনে ভাববে আমরা বৈষ্ণব সেবা দিয়েছি, আমরা ভক্ত সেবা দিয়েছি। তাই ভক্তদের চরণে নিবেদন। আপনারা জানেন একটা যজ্ঞ করতে গেলে, যজ্ঞের যে কি খরচ, সেটা নিশ্চয়ই আপনাদের অভিজ্ঞতার মধ্যে পড়ে। কেননা টাকা পয়সা না হলে পরে যজ্ঞ বজায় রাখা খুব কষ্টকর ব্যাপার। তাই আপনাদের চরণে নিবেদন করব, আপনারা কৃপা করে, আপনারা সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন, আমি বলবো না যে আপনারা সহযোগিতার হাত বাড়িয়ে দেননি। আপনারা সহযোগিতার হাত বাড়িয়েছেন, কিন্তু এই নব বৃন্দাবনে এমন করে একত্রিত হয়ে আমরা যে সভা আলো করে এসেছি,
সবার কাছে নিবেদন করে যাব। প্রথম কথা একটা বলে নিই, তারপরে কথাটি বলছি। আপনারা গ্রামের যত মানুষ আছেন, আপনাদের এই যজ্ঞ যাতে করে না আর ভেঙে যায়, এই যজ্ঞ যেন না নষ্ট হয়, তাই মাসে 30 দিনে হয় মাস। তাই আপনারা প্রত্যেক দিন অন্তত বাড়িতে যতজন ক্যান্ডিডেট রয়েছেন প্রত্যেক দিন ভগবত সেবার জন্য, নামযজ্ঞের জন্য 1টা করে টাকা তুলে রাখবেন। তাহলে মা 1টা টাকা আমাদের পক্ষে দেওয়াটা এখন বর্তমানে আমরা যে পরিকাঠামোয় আছি অসম্ভব কিছু নয়। তা 1টা টাকা করে রাখলে পরে 30 দিনে হয় মাস, তাহলে 30 টাকা হয়। আর বছরে একবার এই অনুষ্ঠান, তাহলে 12 মাসে হয় বছর। তা 30 দিনে যদি 30 টাকা হয়, তাহলে 3 বারং 36, 360 টাকা হয়। একটা ভক্তের কাছে 1 টাকা করে যদি প্রত্যেক দিন নামযজ্ঞের জন্য তুলে রাখে, বলো তাতে লাভ কি হবে? বললো অন্য কি হবে আমি জানি না, কিন্তু এই 1টা করে টাকা তুলে রাখার দিন আপনি যেদিন থেকে শুরু করবেন সেই দিন থেকেই কিন্তু আপনার অন্তত এই মানব জীবনে প্রত্যেক দিন একবার করে ভগবানের কথা স্মরণ হবে। কেন না, আমি নামযজ্ঞের জন্য, ভগবানের সেবার জন্য এই টাকাটা তুলে রাখছি। তাহলে 360 টাকা যখন হবে, ওটা ব্যক্তিগত, আপনি কমিটি প্রতিনিধিদের হাতে তুলে দেবেন। চাঁদা যা পড়লো ওটা দেখার দরকার নেই, কিন্তু ব্যক্তিগতভাবে প্রত্যেক দিন ভগবানকে স্মরণ করে আপনি যেটা রেখেছেন সেই টাকাটা যদি আপনি কমিটির হাতে তুলে দেন, গ্রামের প্রত্যেকটা ব্যক্তি যদি এই পন্থা গ্রহণ করে, অন্তত আমি বলবো যজ্ঞে অনেকটা সুরাহা হবে। তাই কমিটির বাবারা এখন আপাতত আপনাদের চরণে আসছে, আপনারা কৃপাপূর্বক তাদের ভিক্ষার ঝুলিতে অতি অবশ্যই আপনারা একটুখানি ভিক্ষা অর্থাৎ সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন, যাতে করে কমিটির প্রতিনিধিগণের একটু সুরাহা হয়, যাতে করে যজ্ঞ চালাতে একটু অসুবিধা থেকে তারা মুক্ত হয়। তাই কমিটির বাবাদের বলবো, আপনারা কৃপা করে একটু ভিক্ষার ঝুলি হাতে নিয়ে আমার ভক্তিমতী মায়েদের কাছে, বাবাদের কাছে আপনারা একটুখানি ভিক্ষা করুন, এটা আপনাদের কাছে নিবেদন। আর প্রতিনিধিদের যেমন বললাম, ভক্তবৃন্দের চরণে আরেকবার নিবেদন, আমার কমিটির প্রতিনিধিগণ আসছে, আপনারা একটু কৃপা করে সহযোগিতার হাত আপনারা একটু বাড়িয়ে দিন। তা কোথায় যাবে বলল? হ্যাঁ, যাবে শান্তিপুরে। তাই রাজভোগ সাজিয়ে নিয়েছে, বস্ত্র নিয়েছে, অর্থ নিয়েছে, নিয়ে তারা আনন্দ করে বার হয়েছে, যাবে শান্তিপুরে। মহাজন এক পাশে দাঁড়িয়ে কলম দিলেন, কি বললেন? ওই দেখো শ্রীহরি শ্রীহরি বলে শুভযাত্রা কইল, শ্রীহরি শুভযাত্রা কইল, শ্রীহরি শ্রীহরি বলে 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 উলুধ্বনি হরি বল। সভার বালাই যাই, সভার বালাই যাই, শ্রীহরি শ্রীহরি বলে শুভযাত্রা কইল, শ্রীহরি শ্রীহরি বলে শুভযাত্রা কইল, শান্তিপুর মাঝে তারায় আসিয়া দাঁড়ালো, 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 তাদের আনন্দ ধরে না, 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 নিরানন্দ গেছে দূরে, আনন্দ ধরে না, নিরানন্দ গেছে দূরে, আনন্দ ধরে না, আনন্দ গেছে দূরে, আমার গৌরধর শিবে বলে, গৌরধর শিবে বলে, নিরানন্দ গেছে দূরে, গৌরধর শিবে বলে, নিরানন্দ গেছে দূরে, গৌরধর শিবে বলে, তাদের আনন্দ আর ধরে না, আনন্দ ধরে না। হরিবল হরিবল হরিবল। শান্তিপুরে গিয়ে পৌঁছেছে রঘুনাথ বাবা। আমি বলেছিলাম এই 24 পরগনার মাটিতে মহামিলন ক্ষেত্র হয়ে উঠেছিল সেদিন। একটু একটু করে এগোচ্ছে। হুগলি থেকে গেল কোথায়? নবদ্বীপ শান্তিপুর, নদিয়া জেলার শান্তিপুরে। শান্তিপুরে অদ্বৈত আচার্যের ভবনে অগণিত ভক্তের ভিড় হয়েছে। সেখানে এসেছেন সন্ন্যাস নেওয়ার পর, যেনার নাম হয়েছে শ্রী শ্রী কৃষ্ণ চৈতন্য মহাপ্রভু।
ওই অদ্বৈত আচার্যের ভবনে এসেছেন। রঘুনাথ গিয়ে একটা দণ্ডবাদ প্রণাম করলেন। আহ, অপূর্ব দর্শন, আজ অনুলম্বিত বাহু, যেন ছাড়ি হাঁটু পর্যন্ত হাত। হ্যাঁ, এইবার এই ছেলেটা লক্ষ্য করে দেখলেন অগণিত বৈষ্ণবের ভিড় থেকে কারা যেন বলছে, কি বলছে? সুন্দর লালা সচির দুলালা नाचत श्री हरि कीर्तन में सुंदर उलुध्वनि हरि बोल सचिर दुलाला नाचत श्री हरि कीर्तन में सुंदर लाला सचिर दुलाला नाचो तो श्री हरि कीर्तन में भाले चंदन तिलक मनोहर भाले चंदन तिलक मनोहर भाले चंदन तिलक मनोहर आलोक शोभन कपल में सुंदर लाला सचिर दुलाला नाचो तो श्री हरि कीर्तन में सुंदर लाला सचिर दुलाला नाचो तो श्री हरि कीर्तन में बहिरन कीर्तन पीताम्बर शोभे 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 गले बनमाला हिया पर दोले बहिरन कीर्तन पीताम्बर शोभे गले बनमाला हिया पर दोले कंठे हरि हरि नाम बोले कंठे हरि हरि नाम बोले कंठे हरि हरि नाम बोले रुनु झुनु नूपुर बाजे सुंदर लाला सचिर दुलाला नाचो तो श्री हरि कीर्तन में सुंदर लाला सचिर दुलाला नाचो तो श्री हरि कीर्तन में सुंदर लाला प्रभु रघुनाथ এসেছে। কে রঘুনাথ? কোথাকার রঘুনাথ? আমি তো কোনো রঘুনাথকে চিনি না, আমি কোনো রঘুনাথকে চিনি না। প্রভু সেই আদি সপ্তগ্রামের জমিদারের ছেলে হিরণ্যদাস গোবর্ধন দাসের একমাত্র ছেলে রঘুনাথ এসেছে। ও রঘুনাথ এসেছে, এসো আইসো আইসো ও গো রঘু বৈষয় আমার পাশে, বৈষয় আমার পাশে। আসো বলো তোমার বাবা মা জ্যাঠামশাই কেমন আছে? তুমি যেমন রেখেছো, তুমি কেমন আছো রঘু? আমি ভালো আছি তোমার কৃপায়। আমার প্রভু বললেন, শোনো ভক্তগণ শোনো, আমি যতদিন থাকবো এখানে
আমাকে তোমরা যে পাত্রে প্রসাদ দেবে, আমার সেবা হয়ে গেলে ওই উচ্ছিষ্ট পাত্রে আমার রঘুনাথকে সেবা দিও, প্রসাদ দিও। কত বড় করুণা, কত বড় কৃপা হলো, কত বড় করুণা, কত বড় কৃপা হলো, বুঝতে পাচ্ছেন? একদিন, দুদিন, 3 দিন করে কেটে যায়। দ্বাদশ দিন যেই হয়েছে, এই দ্বাদশ দিনের দিন প্রসাদ পাওয়া হয়েছে। আমার প্রভু উঠে দাঁড়িয়ে দুহাত তুলে বললেন, বিদায় নবদ্বীপ, বিদায় নবদ্বীপ, বিদায় নবদ্বীপবাসী। তবে শোনো, তোমাদের কাছে একটা নিবেদন করে যাই। হরের নাম, হরের নাম, হরের নাম নাস্তেপ গতিরন্যথা, নাস্তেব গতিরন্যথা। অর্থাৎ এই কলি যুগে কৃষ্ণ নাম ছাড়া জীবের গতি নাই, নাই, নাই। 10-5 মিলি সবে দুয়ারে বসিয়া, দুয়ারে বসিয়া কীর্তন করিবে সদা হাতে তালি হাতে তালি দিয়া। আজকে এই দিকে দিকে তাকিয়ে দেখো, আমরা বড় বড় বাড়ি তৈরি করছি, কিন্তু আজকে বৈঠকখানা বলে কিছু হয় না। আগেকার দিনে যত ছোট বড় বাড়ি হোক না কেন, একটা করে বৈঠকখানা থাকতো। মা সন্ধ্যা নেমে এলে বয়োজ্যেষ্ঠ মায়েরা, বয়োজ্যেষ্ঠ বাবারা সেখানে সকলে একত্রিত হয়ে কেউ ভাগবত পাঠ করত, কেউ গীতা পাঠ করত। আজকের দিনে সবের বালাই নেই, ও পাঠ চুকে গেছে। বৈঠকখানা বলে কিছুই হয় না। আজকে ভক্তিবতী মায়েরা দেখবেন বোকা বাক্সের সামনে গিয়ে বসে আছে, বয়োজ্যেষ্ঠ বাবারা চায়ের দোকানে গিয়ে আড্ডা মারছে, বাজে বাজে বাক্যালাপ করছে। কিন্তু আমার গৌরহরি সেই পথ দেখায়নি। আমার গৌরহরি যে পথ দেখিয়েছে, আমরা সেই পথকে অনুসরণ কেউ করি না। আমরা শুধু আপন আপন ধন ঐশ্বর্যের বাসনা করি। ধনং দেহি যশং দেহি রূপং দেহি, আমাকে রূপবান করো, আমাকে ধনবান করো, আমাকে যশ খ্যাতি দাও। বলছে শোনো, ওগুলো অনিত্য, সব কিছু থেকে যাবে, শুধু থাকবো না আপনি আমি। যে অন্যের জন্য এত রক্তস্খলিত যুদ্ধ, যে বিষয় বৈভবের জন্য আজকে এত বিচ্ছেদ, এত বিবাদ, এই সবই থেকে যাবে, শুধু থাকবো না আপনি আর আমি। তাই গৌরহরির দেখানো পথকে একটু অনুসরণ করে আমাদের চলতে হবে। তিনি কি বললেন? 10-5 মিলি সবে দুয়ারে বসিয়া কীর্তন করিবে সদা হাতে তালি দিয়া। হাতে তালি দিয়ে কৃষ্ণ নাম করলে কি হবে? বললো, গাছের তলায় গিয়ে যদি কোনো ভক্ত হাতের তালি দেয়, গাছে যেমন কোনো পাখি থাকলে উড়ে যায়, আপনার আমার এই দেহবৃক্ষ মাঝে, এই দেহবৃক্ষটাতে যে পাপ পাখিগুলো আছে, ওই যে কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাশ্চর্য, বলো হাতের তালি দিয়ে কৃষ্ণ নাম করলে অতি অবশ্যই এই পাপ পাখিগুলো আপনার আমার দেহবৃক্ষ ছেড়ে চলে যাবে। ইহ সত্য, ইহ সত্য, ইহ সত্য। এটা আমার কথা নয়, আমার ভগবান নিজ মুখনিসৃত বাণীতে বলেছে। তিনি বলেছে, এই জগৎ সংসারে হরি ছাড়া আর পরম বান্ধব কেউ নেই। তিনি কি বলছেন? হরি বিনা কে আর আছে হে জগত মাঝে। ওই হরি বিনা কে আর আছে এ জগত মাঝে। হরি বিনা কে আর আছে এ জগত মাঝে। মনে প্রাণে ডাকিরে তারে, মনে প্রাণে ডাকে রে তারে।
মনে প্রাণে ডাকি রে তারে সকাল সাজে উলুধ্বনি কে আর আছে এ জগত মাঝে হরি বিনা কে আর আছে এ জগত মাঝে। এই জগৎ সংসারে হরি ছাড়া পরম বান্ধব আর কেউ নেই। যদি পারেন বাড়িতে একটু করে বৈষ্ণব সেবার আয়োজন করবেন। বৈষ্ণবের প্রসাদ পাওয়া হয়ে গেলে পরে বৈষ্ণবের প্রসাদ একটু পাবেন। কোনো কিছু লাগে না, বাবা দুলিও পড়তে লাগে না, মা দুলিও পড়তে লাগে না, বাড়ির এখানে ওখানে কোনো কিছুই লাগতে লাগে না। বললো যদি সংশয় হৃদয়ে না রেখে ঈশ্বরকে কেউ সাধন ভজন করে, আমার ঈশ্বর যদি এসে তার হাতটা ধরে, এই পার্থিব জগতে তার আর কিছু প্রয়োজন হয় না। যদি বিষয় বৈভবী যদি আমাদের কাছে সব থেকে মূল্যবান হতো, তাহলে সনাতন গোস্বামী পাদ, যিনি নবাবের প্রধানমন্ত্রী ছিল, মা 1 লক্ষ স্বর্ণ মুদ্রা কর দিত নবাবকে। সেই সনাতন গোস্বামী ওই ঐশ্বর্যকে পদদলিত করে একটা কম্বল কাঁধে করে আমার গৌর হরির কাছে এসে দাঁড়িয়েছিল। আস্তে আস্তে হরি বল, একটা কম্বল কাঁধে করে নিয়ে এসে দাঁড়িয়েছে। আমার গৌর হরি বলছে, সনাতন তুমি সব কিছুর মায়া ছাড়তে পারলে, একটা সামান্য কম্বলের মায়া ছাড়তে পারলে না। পাশে একজন ভিখারি ছিল, ভিখারিটিকে কম্বলটি দান করে দিয়ে আমার গৌর হরির চরণ আশ্রয় করল। একটা ফতা কাপড় পরে বেরিয়ে পড়লো। বৃন্দাবনে গিয়ে এক একটা গাছের তলায় এক একটা রাত্রি কাটাতে লাগলো। 2 দিন থাকতেন না, 2 রাত থাকতেন না। কেন? শাস্ত্রে বলেছে এক এক বৃক্ষ তলে এক এক দিন বাস। কেমন কিচ্ছ সাধন, কেমন ভজনার পথ কঠিন দেখো। এক এক বৃক্ষ তলে এক এক দিন বাস, ব্রজবাসীর দ্বারে ভিক্ষা মাগি গ্রাস। যে রাজপালঙ্কে শয়ন করত, যে মাগো রাজ পোশাক পরত, যে রাজভোগ সেবা করত, সে আজকে বৃন্দাবনে ব্রজবাসীর দ্বারে গিয়ে আঁচল পেতে ভিক্ষা করছে। আর ব্রজবাসীগণ কি দিত জানো মায়েরা? তারা শুকনো আটা দিত, শুকনো আটা, রুটি নয়, শুকনো আটা। ওই আটাটাকে নিয়ে এসে যমুনার জল দিয়ে আটাটাকে মাখতো, মেখে একটু পাতা একটু ডাল জড়ো করে ওটাকে আগুন জ্বেলে দিয়ে ওই হাতে করে চেপটে রুটির আকার দিয়ে ওটাকে পোড়াতো। আর ওই পোড়া রুটিটাকেই আমার মদন গোপালকে তুলে দিত, নাও নাও মদন গোপাল সেবা করো। ভক্তবৎসল্য ভগবান কিনা করতে পারে? ওই ভক্তের দেয়া পোড়া রুটিটাই সেবা করত মা। ভক্তের সঙ্গে কথা বলতো। একদিন বলছে, সনাতন বলো প্রভু, হ্যাঁ রে এই দিস তো একটা পোড়া রুটি, তা বলছি একটু লবণ দিতে পারিস না? বলছে দিস একটা পোড়া রুটি, একটু লবণ দিতে পারিস না? ভালো লাগে না রে। তখন ভক্ত বলছে, না না, তুমি যত যাই বলো আর কিছু আমি দিতে পারবো না। আজকে লবণ চাইছো, কালকে মিষ্টান্ন চাইবে, পরশু পরমান্ন চাইবে, তোমার জন্য আলাদা করে আমি মাদুকুরি করতে পারবো না। তোমার থাকতে হয় থাকো, নাহলে আগে বাড়ি দেখো। এ কথা কে কাকে কখন বলতে পারে? সেই জন বলতে পারে যার অন্তরের সঙ্গে অন্তর একেবারে এক আত্মা হয়ে গেছে। ভক্তবৎসল ভগবানের সঙ্গে প্রেম, ভক্তবৎসল ভগবানের সঙ্গে ভক্তের যোগাযোগ অত সোজা নয় মা। তা যদি হতো, ধন ঐশ্বর্যের বাসনা আমাদেরকে অন্ধ করে দিচ্ছে। এক কথায় আমরা অমৃতের ভাণ্ডকে পাশে রেখে বিষের ভাণ্ডে চুমুক দিচ্ছি, শুধু আমার 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 আমার। বললো শোনো, আমি আমি করি বুঝিতে না পারি, আমাতে কি আছে রতন, রতন যার শক্তি বলে
বেড়াই চলে বলে চলে বলে তার অভাবেই হবে একদিন এ দেহের পতন। এ দেহের পতন। এই চোখ রাঙা নিয়ে এই মুখ ফোলা নিয়ে একবার নবদ্বীপে যাবেন, নবদ্বীপের ঘাটে উত্তর দিকে মুখ করে দাঁড়াবেন, দেখবেন দক্ষিণ দিকটা শান্তিপুর, বাম দিকটা মায়াপুর, মাঝখান দিয়ে পতিত পাবনী মা গঙ্গা বইছে, আর ওই গঙ্গার তীরে দাঁড়িয়ে আছে আমার গৌরহরি। বলে নবদ্বীপ যেতে হবে না, যে যেখানে বাস করেন সেখান থেকে উত্তর দিকে মুখ করে দাঁড়াবেন, আপনার আমার দক্ষিণ দিকটা শান্তিপুর, বাম দিকটা মায়াপুর। আর যদি কৃষ্ণ বলতে গিয়ে কৃষ্ণ প্রেমে কোনো ভক্তের দুফোঁটা নয়নের বাড়ি বরিশন হয়, ওই পতিত পাবনী মা গঙ্গা মাঝখান দিয়ে বইছে। আর বাম দিকটা হাত দিয়ে দেখো, ওই যে ধক ধক করছে, ওই তো জীবাত্মা রূপে আমার প্রভু নৃত্য করছে। ওই নৃত্যটা যতদিন করছে ততদিনই তো আমার 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 আমার। আর নৃত্যটা বন্ধ করে দিলেই সবই তো ভগবানের খামা। অত সোজা নয়, অত সোজা নয়। আজকে আমার প্রভু উঠে দাঁড়িয়ে বললেন, বিদায়, তোমরা ভালো থেকো, শান্তিতে থেকো, সুখে থেকো, কিন্তু হরিনাম যেন বদন থেকে ছেড়ো না। বিদায় বলে মাগো যেই চরণটা বাড়িয়েছে, যেই চরণটা বাড়িয়েছে, সঙ্গে সঙ্গে দেখলেন যে সম্মুখে কে যেন দাঁড়িয়ে। এই কে? ও ও রঘুনাথ, কি ব্যাপার আমার সম্মুখে? সরো, আমায় যেতে দাও। রঘুনাথ বললেন, প্রভু গো, আমি আমার সর্বস্ব ছেড়ে আমি তোমার চরণে আশ্রয় পাবো বলে এলাম, কিন্তু প্রভু গো তুমি এমন করে চলে যাচ্ছ, তা আমাকে কোথায় রেখে যাচ্ছ? আমাকে সঙ্গে নেবে না? তখন প্রভু বললেন, না রঘু, তোমার এখনো সময় হয়নি, তুমি ঘরে ফিরে যাও। রঘুনাথ জেদ ধরলেন, না, আমি আর ঘরে ফিরে যাব না। তাই গৌর হরি বল, হরি বল, একটু উলুধ্বনি, উলুধ্বনি, জয় জয় শ্রী রাধে রাধে। এখন কি আরতি শুরু হয়েছে? আরতি হচ্ছে, সবাই মিলে একটুখানি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম হরে হরে। সভাকে উদ্ভাসিত করে রাখুন, উলুধ্বনি জয়ধ্বনিতে নিতাই গৌর প্রভুর সেবা হচ্ছে। নিতাই গৌর হরিবল, হরিবল। আস্তে আস্তে আরতি মনে হয় এখন দেরি আছে না, আরতি হচ্ছে জানি না, আরতি হচ্ছে, ভোগ লেগেছে, ভোগ লেগেছে। তাই চলুন। রঘুনাথ যখন কিছুতেই যেতে চাইছে না, রাধে রাধে, রাধে রাধে, ভগবানের যদি ভোগ লেগে থাকে তাহলে পরে তখন অত জোরে জোরে বাজাতে হয় না, কেন সেবায় বিঘ্ন ঘটে। আজকে আপনাদের এখানে এসে আমি প্রথমেই বলেছি, যেভাবে আমি চিড়ে বাতাসা মুরগি দেখেছি, আর আমার মনে হলো যে আমি এই লীলাটাই আজকে পরিবেশন করি, কারণ এই দক্ষিণ 24 পরগনার মাটিতেই এই লীলা হয়েছিল। আপনারা জানেন, নাম শুনেছেন পানিহাট, উত্তর 24 পরগনা। আপনাদের এটা দক্ষিণ পড়ে, তবে আগে তো উত্তর দক্ষিণ ছিল না, আগে দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা ছিল, 24 পরগনা নামেই খ্যাত ছিল। আমাদের সুবিধার জন্য আমরা ভাগ করেছি। তা লক্ষ্য করে দেখুন, যখন রঘুনাথ কিছুতেই যেতে চাইছে না, ঘরে ফিরে যাবে না, আমার প্রভু ক্রোধান্বিত হয়ে রঘুনাথকে দিয়ে আমাদেরকে শিক্ষা দিলেন। কি দিলেন? ঘরে ফিরে যাও রঘুনাথ, ঘরে ফিরে যাও রঘুনাথ, না হয় বাতুল, না হয় বাতুল,
কৃষ্ণ অনুকূল। ক্রমে ক্রমে পাইবে কৃষ্ণ অনুকূল। তাও কথা শুনছেন না প্রভু, আমাকে সঙ্গে নিতেই হবে, আমি তোমার সঙ্গে যাব, আমি ঘরে ফিরে যাব না। আবার ক্রোধান্বিত হয়ে প্রভু শিক্ষা দিলেন, মর্কট বৈরাগ্য না করিও, না করিও।